আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে চকলেট প্যানকেক। তার সাথে থাকবে চকলেট সসেরও রেসিপি। খুবই ইজি একটা রেসিপি, অল্প সময়ে একদম বানিয়ে নিতে পারবেন আপনি। দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো কত সফট, একদম স্পঞ্জি, দেখে মনে হচ্ছে একদম কেকের টুকরো। খুবই টেস্টি, দেখুন আমি ভেতরটাও পুরো একদম ভালোভাবে ভেঙে দেখাচ্ছি। একদম অল্প সময়ে তৈরি হয়ে যাবে, পুরো একদম সফট টেন্ডার একটা কেকের মতো পুরো টেক্সচার পাবেন, খুবই ভালো লাগবে খেতে। তো একটা ডিমে কিভাবে আমি এতগুলো প্যানকেক বানিয়েছি সেটার রেসিপি শেয়ার করছি। তো প্রথমে নিয়ে নিয়েছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, সেটাতে দিয়ে দিলাম আমি হাফ কাপ মতো চিনি। হাফ কাপের একটু কম ছিল চিনিটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ভ্যানিলা এসেন্স দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন এইরকম হোয়াইট একটা ফোম ওপরে তৈরি হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম তেল, রান্নার তেল যেটা আমরা সয়াবিন তেল ইউজ করি সেটাই দিয়ে দিয়েছি 1/4 কাপ মতো। ভালোভাবে মিক্স করে নিয়ে এবার 1 কাপ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। 1 কাপের থেকে একটু কম আছে, পৌনে 1 কাপ মতো ময়দা আছে এটাতে। আমি প্রথমেই আগে ময়দাটা চেলে নিয়েছিলাম। আগে থেকে চেলে রাখা ময়দা আমি অল্প অল্প করে দুবারে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 2 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে এবার ভালো মতো মিক্স করে নিতে হবে। প্রপার এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে। যদি আপনাদের ব্যাটারটা ফার্ম করতে কষ্ট হয়, মানে একটু শক্ত হচ্ছে বা গুলতে কষ্ট হয়, তো তখন আপনারা এখানে রুম টেম্পারেচারে থাকা পানিও অ্যাড করতে পারেন, না হলে রুম টেম্পারেচারে থাকা দুধও অ্যাড করতে পারেন। এবার আমি চুলোয় বসিয়ে নিয়েছি একটা কড়াইটাকে একদম লো ফ্লেমেতে রেখেছি, মানে একদমই লো ফ্লেম। হালকা একটু গরম হলে তারপর একটু অয়েল ব্রাশ করে ভালোভাবে তেলটা আমি মুছেও নিয়েছি। তারপর আমি একটা চামচে করে দিয়ে দিলাম আমার ব্যাটারটা প্যানকেকের শেপ করে, মানে গোল মতো একটা শেপ যাতে ফার্ম হয় সেরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। 1-2 মিনিট পরে আমি উল্টে নিচ্ছি। দেখুন কত সহজে 1-2 মিনিটের মধ্যেই একদম আমাদের প্যানকেক রেডি, একদম সফট। খুবই টেস্টি হয়েছিল, খুবই, মানে একদমই মজার একটা রেসিপি। খুবই তাড়াতাড়িও তৈরি হয়ে যায়। এবার আমি আপনাদেরকে আরও কিছু প্যানকেক বানিয়ে দেখাচ্ছি। একবার প্রথমটা একটু হতে দেরি হবে, তখন প্যানটা মানে গরম হবে আর কি কড়াইটা আমাদের। তারপরের বারে আপনি আরও কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। মানে বানানো শুরু করলে 10 মিনিটের মধ্যেই আপনার সব প্যানকেকগুলো বানানো হয়ে যাবে। খুবই ইজি রেসিপি, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই টেস্টিও হবে আর খেতেও খুব ভালো লাগবে। বাচ্চাদেরও তো খুবই পছন্দ। তারপরে এবার এটাকেও আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে প্যানকেকগুলো জাস্ট আমি দেখুন এরকম একটু ফুলে ফুলে উঠবে। এবার আমি উল্টে দিচ্ছি, একদম নরম সফট হয়েছে। আপনারা চাইলে 2টো ডিম দিয়েও বানাতে পারেন। 2টো ডিম দিলে এগুলো আরও বেশি সফট হবে, একদম সফট তুলতুলে হবে। তো একটা ডিমেও আমি বানিয়েছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটা ডিম দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, ভালোই হবে ইনশাআল্লাহ। আবার একটু ঢাকা দিলাম, দিয়ে খুলে নিলেই 1-2 সেকেন্ড মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। তারপরে আবার খুলে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপরে দেখুন আমাদের সবকটা প্যানকেকই এরকমভাবে আমি বানিয়ে নেব। খুবই ইজি প্রসেস, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তারপর আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চকলেট সস। কত ইজি প্রসেসে বাজারের কেনাকাটার ঝামেলা ছাড়াই আপনি বাড়িতে কীভাবে কোকো পাউডার দিয়ে চকলেট সস বানাতে পারবেন সেটাই দেখাচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো পানি, তারপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো চিনি আর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো কোকো পাউডার। এবার হুইস্ক দিয়ে ভালো মতো এটাকে মিক্স করতে থাকতে হবে। পানিটাও ফুটবে, তার সাথে মিক্স করতে থাকতে হবে। মিক্স করতে করতে যখন একটা মানে লাম্প ফ্রি একটু ঘন টাইপের কনসিস্টেন্সি হবে তখনই আমি চুলাটা বন্ধ করে দেবো। দিলেই তারপরে ঠান্ডা করে নিলেই আমাদের চকলেট সস রেডি হয়ে যাবে। খুবই ইজি রেসিপি। ভালোভাবেই আমি এখনও মিক্স করতে থাকছি। দেখুন একটা লাম্প ফ্রি আর একদম একটু থিক থিক টাইপের কনসিস্টেন্সি চলে এসছে। এই অবস্থাতেই চলে এলেই সঙ্গে সঙ্গে আগে গ্যাসটা অফ করে দেবেন। তারপরে আমি ভালো মতো এটাকে মিক্স করে করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিলেই এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। আপনি এটা প্যানকেকে ইউজ করতে পারেন, চকলেট কেকে বা যেকোনো কেকে ড্রেসিং হিসাবে আপনি ইউজ করতে পারেন। আমি প্যানকেকগুলো এবার আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আর প্রায় 10-12টার মতো প্যানকেক আমার তৈরি হয়েছিল একটা ডিমের, আর ওইটুকু ব্যাটারেতে আমি ছোট ছোট প্যানকেক বানিয়েছি। আপনারা চাইলে আরও বড় বড় প্যানকেক বানাতে পারেন, এর থেকে ছোটও হয়। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম বানাতে পারেন। দেখুন একদম ভেতরটা পুরো কেকের মতো, মনে হবে আপনি কেকেরই টুকরো খাচ্ছেন, এত ভালো
এবার আমি প্যানকেকের উপরে স্প্যাচুলা দিয়ে একটু আমাদের যে চকলেট সসটা বানিয়েছি ওটা একটু স্প্রেড করে দিচ্ছি। খুবই চকলেটি, যেমন সফট প্যানকেক তেমন চকলেটি হয়েছে আমাদের চকলেট সসটা। একদম দেখেই বুঝতে পারছেন কতটা টেম্পটিং, একদম টেস্টি ডিলিশিয়াস একটা রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।